ইসলাম কি ভাড়াটে ধর্ম যে আপনার পিতা মরে গেছে, আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বাপ কোরআন পড়া জানে না, হুজুরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াতে হবে? মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো, দোয়া করানো, এগুলো সারা বিশ্বের সকল ওলামা ইকরামের মতে না যায় এবং গুনাহ। ভাড়া করে কোরআন তেলাওয়াত সওয়াব হবে নিজে তেলাওয়াত করলে, আরেকজনকে দিয়ে ভাড়া করে তেলাওয়াত করা যায় কোনো সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই। আপনি হুজুর ভাড়া করলেন কেন? ভাড়া করে হুজুর এনে কোরআন খতম দিলে সওয়াব হবে কি? ওই যে বললাম আদম শুনলে নাহি নয় ভাড়াটিয়া কোরআন পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদান ইসলাম, ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, গায়র মুকাল্লিদ, শিয়া, ফারেজি, খারেজি, যত রকমের নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এদের ঘরে এই রকম সন্তানের জন্ম হয়নি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কোন বাড়িতে গিয়ে কোন মাওলানা সাহাব যদি কোরআন শরীফ পাঠ করে, সেটা পড়াকে বেদাত প্রমাণ করতে পারে। জিনা মুসলমান এইরকম ওহাবির ঘরে কোন সন্তানের জন্ম হয়নি যে কারো বাড়িতে গিয়ে মৃত্যুর ব্যক্তির নামে কোরআন শরীফ পড়ে তার নামে বকশিয়ে দেওয়া বেদাত প্রমাণ করতে পারবে। আমি জানি এই নীল গগনের নিচে খোলা জমিনের উপরে কোন মা এই রকম সন্তানের জন্ম দেয়নি। এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে, এ বলছে যে মৌলবি ভাড়া করে কোরআন শরীফ পড়ালে এটা বেদাত, পড়ানো যাবে না। আমাদের জীবনে ইম্পর্টেন্ট ইবাদত নামাজ আমরা ইমাম ভাড়া করে রাখি, তার ইক্তেদাতে তার পেছনে আমাদের নামাজ হয়ে যায়, জানাজার নামাজ আমাদের হয়ে যায়, ঈদের নামাজ তার পিছনে হয়ে যায়। ভাড়া করে আমরা আপন আপন ঘর থেকে মৌলবি তৈরি করে মসজিদে রাখি না, ভাড়া করে ইমাম রাখি। তাহলে এই সমস্ত ইবাদত যদি কোনো মাওলানার পিছনে হয়ে যায়, তাহলে কোরআন শরীফ যদি সেই মাওলানাকে দিয়ে পাঠ করানো হয় আর মৃত্যুর ব্যক্তির নামে বকশিয়ে দেওয়া হয়, তাহলে সওয়াব পৌঁছাবে না। এই মুল্লা নামধারী আহলে হাদিসদের মৌলবি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলতেছে, নামাজ পড়ার পর, টুপি পড়ার পর এই রকম হাদিসের উপর মিথ্যাচার করতেছে। বিরাদানে ইসলাম, হাদিস পড়া লেখা মনে হয় কোনোদিন করেনি, নিজে নিজেকে ইসলামিক স্কলার দাবি করে, নিজে নিজেকে ইসলামিক স্কলার বলে থাকে। এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনাদের আমাদেরকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে। আপনি এই সম্পর্কে একটি হাদিসে পাক উঠিয়ে দেখুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। এই হাদিসটি কোথায় রয়েছে? হাদিসটি মুসলিম শরীফ কিতাবুল ওয়াসিয়া বাবু মা ইয়ালহাকুল ইনসান মিনাস সাওয়াবে বা'দে ওয়াফাত, হাদিস নাম্বার 1631। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে ইসনাদুহু সহিহুন বলেছেন। সুনানে নাসাই 4311 নম্বর হাদিস, তিনি বলেন ইসনাদুহু সহিহুন আলা শারতি মুসলিমিন, ইমাম মুসলিমের শর্তের উপরে হাদিসটি সহিহ। সুনানে আবু দাউদ শরীফ 2880 নম্বর হাদিস। ওয়াহাবিদের গুরু আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই হাদিসের বাংলা অনুবাদটা শুনুন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল
বন্ধ হয়ে যায়। তিনটি জিনিস ছাড়া, তিনটি জিনিস ব্যতি রেখে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার চলমান সদকা, অর্থাৎ সদকায়ে জারিয়া। মৃত্যু ব্যক্তির নামে তার জীবিত ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন কেউ যদি সদকা করে মৃত্যু ব্যক্তির নামে, তার সওয়াব পৌঁছে যাবে। দ্বিতীয় নাম্বার এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, যেমন কোন জ্ঞান যদি ওই মৃত্যু ব্যক্তি শিক্ষা দিয়ে যায় দুনিয়াতে, আর ওই জ্ঞান সেই ব্যক্তি দুনিয়াতে উপকৃত হয় মানুষ, তাহলে ওই জ্ঞান মোতাবেক সেই ব্যক্তি সওয়াব পেতে থাকবে কবরে। তৃতীয় নাম্বার এমন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। মৃত্যু ব্যক্তির ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যদি থাকে, মৃত্যু ব্যক্তির নামে যদি দোয়া করে, সেই দোয়া তার কবরে পৌঁছে যায়। তাহলে বলুন মুসলমান, এই মিথ্যাচার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাদিস তো পড়া জানে না, লেখাপড়া মনে হয় কোনোদিন করেনি, আর হাদিস না পড়ে ডাহা মিথ্যাচার করতেছে হাদিসের উপর। বলতেছে ভাড়া করে কোন মাওলানাকে নিয়ে এসে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ পড়া যাবে না, এটা বেদাত। যদি আব্দুর রাজ্জাক এর সন্তান পুত্র হালালি হয়ে থাকে, তাহলে হাদিসটিকে অস্বীকার করো যে এইরকম হাদিস নেই, যে হাদিসে লিখা আছে যে মৃত্যু ব্যক্তির নামে ভাড়া করে কোন মাওলানা, কোন তালেবে ইলম কিংবা আত্মীয় স্বজনকে নিয়ে এসে পড়িয়ে তার নামে বকশে দেওয়া বেদাত, যাবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তো দূরের কথা, ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি যত রকমের জীবিত হোক অর্থাৎ মৃত্যু হোক, পৃথিবীতে এমন কোন সন্তানের জন্ম হয়নি যে এই হাদিসটিকে যায়েফ, জাল হাদিস, দুর্বল হাদিস প্রমাণ করতে পারে। তাহলে এই রকম নামধারী আহলে হাদিস, নামধারী টুপি পরা নামাজি, নামধারী পাঞ্জাবি পরা মৌলভী থেকে আমাদেরকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকতে হবে।